গাজায় সরকার পরিচালনার পদ থেকে পদত্যাগের মধ্য দিয়ে হামাস দেখালো যে ট্রাম্প ঘোষিত শান্তি চুক্তি বাস্তবায়নের পথে তারা বাধা নয়, বরং মূল বাধা ইসরায়েল। কারণ গাজায় প্রতিদিনই চুক্তি ভাঙছে দখলদার এই দেশটি। ফলে শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা নিয়ে ট্রাম্প প্রশাসনের উপরই চাপ বাড়ালো হামাস। ২০২৫ সালের গাজা যুদ্ধবিরতি চুক্তি মেনে ইসরায়েলের সব জিম্মি হস্তান্তর করেছে হামাস। বিপরীতে ইসরায়েলের হাতে থাকা কিছু ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। কথা ছিল গাজা থেকে ধাপে ধাপে সেনা সরিয়ে নেবে ইসরায়েল। বোর্ড অফ পিসের অধীনে জাতিসংঘের মধ্যস্থতায় গাজার প্রশাসনিক দায়িত্ব নেবে একটি বেসামরিক কমিটি, আর আইন শৃঙ্খলার দায়িত্ব নেবে মুসলিম বিশ্বের সেনাদের নিয়ে গঠিত একটি বহুজাতিক বাহিনী। কোনো ক্ষেত্রেই কোনো অগ্রগতি যখন দৃশ্যমান নয়, তখন গাজায় প্রায় ২ দশকের সরকার পরিচালনার দায়িত্ব থেকে পদত্যাগ করল হামাস। কেন হামাসের এই হঠাৎ সিদ্ধান্ত? বিশেষজ্ঞরা বলছেন, এর মধ্য দিয়ে হামাস মূলত প্রেসিডেন্ট ট্রাম্পকে এই বার্তাই দিতে চায় যে গাজায় শান্তি পরিকল্পনা বাস্তবায়নের পথে হামাস কোনো বাধা নয়। হামাস ট্রাম্পকে এই সংকেত দিচ্ছে যে তারা তার শান্তি চুক্তির পথে কোনো অন্তরায় নয়, বরং ইসরায়েলই এখানে অন্যতম অন্তরায়, যারা যুদ্ধবিরতির পরও প্রায় প্রতিদিন চুক্তি উপেক্ষা করে বোমা হামলা চালাচ্ছে এবং মানুষ হত্যা করছে। হামাসের এই পদক্ষেপ অপ্রত্যাশিত নয়, কিন্তু এটি গুরুত্বপূর্ণ। হামাসের পর গাজার প্রশাসনিক দায়িত্ব নেবে ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ গাজা বা এনসিএজি। ফিলিস্তিনি প্রযুক্তিবিদদের নিয়ে গঠিত এই কমিটির উদ্দেশ্য হল ২০২৫ সালের সেপ্টেম্বরে হওয়া শান্তি চুক্তির আওতায় গাজার প্রশাসন পরিচালনা করা। এই কমিটি এখনও গাজায় প্রবেশ করতে পারেনি। কায়রো থেকে তারা কিছু কার্যক্রম পরিচালনা করছে। এমন এক সময় হামাস তার দায়িত্ব থেকে সরে দাঁড়ালো যখন গাজাসহ পূর্ব ও পশ্চিম তীরে ইসরায়েলি সেনা উপস্থিতি আরও বেড়েছে। উপত্যকা ছাড়ার বদলে গাজার আরও বেশি ভূমি দখলে নেওয়া হচ্ছে। যুদ্ধবিরতির পর ১২০০ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। দায়িত্ব ছাড়ার পাশাপাশি প্রশাসনিক শূন্যতার সুযোগে ইসরায়েল যাতে ফিলিস্তিনিদের দুর্ভোগ বাড়াতে না পারে সে বিষয়েও সতর্ক করেছে হামাস। কাজী শাহরিন, স্টার নিউজ।